প্রণাম নেবেন সবাই। নমস্কার, আমি বাংলাদেশ থেকে। আমার ব্লগের নাম হচ্ছে ঝুমুর সাহা, আমার নিজের নামের। তো আজকে আমি তোমাদের সাথে আমাদের বরিশালের বা আমরা হচ্ছে বাংলাদেশের বরিশাল মানে বিভাগের একটা কি বলবো একটা অঞ্চলের। তো আমার এলাকায় একটা ভাষা আছে। তো আজকে আমি তোমাগো লাগে এই ভাষায় কথা কমু। তো আমরা এই যে শুদ্ধ ভাষায় আসলে কথা কই না এই ভিডিওতে, এগুলো ভালো লাগে না। আমরা তো আসলে সবসময় আমাকে নিজের ভাষায় কথা কই। তো নিজের ভাষায় কথা কইলে না আসলে একটা শান্তি লাগে। তো প্রথম প্রথম আমি ভিডিও করছি। ভিডিওতে আমি শুদ্ধ কথা তো কইতে পারি, কিন্তু শুদ্ধ কথা সুন্দর মতোই কইতে পারি। যেহেতু পড়ালেখা করছি, সমাজে চলি, শুদ্ধ কথা কইতে পারি। আসলে কি বাংলাদেশের মাইসের না শুদ্ধ কথাটা ওইভাবে আয় না। ইন্ডিয়ার মানুষের শুদ্ধ কথাটা খুবই সুন্দর লাগে। তো আমাগো দেশেও এই যে যশোরের দিকে যারা থাকে, খুলনার দিকে যারা থাকে, হেরা না শুদ্ধ কথা কয়। তো হ্যাগো একটা আঞ্চলিক নিজস্ব ভাষা আছে, শুদ্ধ কথা কইলেও না হ্যাগো কথার মধ্যেও টান আছে। তা আমাগো এই যে বাংলাদেশে বরিশালের কথা খুব বিখ্যাত। এই আঞ্চলিক ভাষাটা নিয়ে কত কবিতা, কত রম্য রচনা, কত নাটক, কত হাসি, কত কিছু আছে, কত কিছু আছে যে এই বাংলাদেশে বরিশাল গড়ে নিয়ে মানে বরিশালিয়ারা হচ্ছে বরিশালে করে কয় খেতারগাটি এই সেই অমুক সমুক, তাই কত কিছু। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমরা তো প্রত্যেক দিন দেখেন ভিডিওর মধ্যে আমরা এই 6টা 5টায় ঘুম দিয়ে উঠতে যাই। আমার হৌরে উঠতে যায় হেই তোমার 4:30 4টার মধ্যে ওঠে, ফুল তোলে। এবার বাল্য সেবা দেয় গোপালের। আমার গোছেরা ঠাকুর আছে, দেখছো তো ঠাকুর করে কত ঠাকুর। তো আজকে তো ভাই কতগুলা বান্ড বান্ড হয়েছে। আমার না ইয়ে দেখে গেছে মাথাটা গরম হইয়া, মেজাজটা এত গরম হয়ে গেছে। আর এগুলো ধুইতেই ইচ্ছা করে না। আর মনের মধ্যে একটা অশান্তি লাগে, এত শীতের মধ্যে এত ঠান্ডার মধ্যে এতগুলো বান্ডবাড়ি কেমনি দুমু। আসলে কি কমু। কালকে রাত্রে হয়েছিল এই হাজের পিঠা বানাইছিলাম। ভালোবাসার পিঠা আর আমাকে ওই দেশে কয় হাজের পিঠা। তো হাজের পিঠা বানাইছি। আর হাজের পিঠা এই অনেকগুলো বান্ডবাড়ি হয়েছে। আর কালকে এত ঠান্ডা লাগছে, শীত পড়ছে। আর হয়েছে এই যে আমার এইসে ঘরের জন্য হয়েছে কাল সারাদিন ছুটির দিন আসলে শুক্রবার। শুক্রবার এসে বাড়ি এসেলো। তো ও বাড়ি থাকলে এটা ওটা খালি খাইতেই থাকে, এটা ওটা কইতে দেওয়া লাগে। আর খালি এই থালাবাড়ি ভান্ডবাড়ি হইতেই থাকে। তো যাই হোক, ওই শুদ্ধ কথা মধ্য কথা কইতে গেলে না খালি মুখে বাজে, কইতে ইচ্ছা করে না। শুদ্ধ কথা কইলেও জানি কেমন লাগে। তো যাই হোক, নিজের ভাষায় কথা কই। যেহেতু বাংলাদেশের ভিডিও, একটা সাধারণ চ্যানেল, সাধারণ ভিডিও, সাধারণভাবেই কথা কই। অসাধারণভাবে কথাবার্তা কইয়া লাভ কি? তো বাবা, এত কথা কইলে কেমন জানি আমার স্যাপ ঘন হয়ে আইতে আছে, শ্বাস গরম হয়ে যাইতেছে। মাইসে যে ভিডিওর মধ্যে এত কেমনি কথা কয়। তো দেয় এতগুলা বান্ড বান্ড, আমি খালি মাছ দিয়ে আসি ছাই মিশাইয়া লইছি। হইলের গুড়ির লাগে ছাই মিশাই লইলে থালা বাটিগুলো না চক চক করে। ধোয়ার পর একদম মুখ দেখা যায়। ধোয়ার পর যদি মুখ দেখা না যায় থালা বাটির মধ্যে, আমার না ভালো লাগে না। তো যাই হোক, এই যে নিজেও ভাষায় কথা কইতে পারি, মনটাও জানি কেমন খোলামেলা লাগতেছে, একদম নিঃশ্বাস নিতে পারতেছি সুন্দর করিয়া। তা আমি ভাবতেছি সব ভিডিওর মধ্যে আমি এইরকম করেই কথা কম। আমাকে এলাকায় যেরকম কথা কয় সেইরকমই কথা কম। তা আমাকে এলাকায় কথা কইলে আমাকে ওই এলাকায় ওই টান নাই, মোরা মুই এই বরিশালের এই ভাষাগুলো আমাকে মধ্যে নাই। আমরা কই আমাগো। ওই যে মেইন যে বরিশালের আশেপাশে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলে তো মোরা মুই এই সমস্ত কয়, কিন্তু আমরা আসলে কই না। আমরা কই আমাগো। আমাগো কথার মধ্যে কিছু কিছু শুদ্ধ কথা আছে, আবার অনেকগুলো কথাও আছে। ও বাবা, এই ভাষায় কথা কইতে যাই একদম শ্বাস ঠাস ঘন হইয়া আইতে আছে। তো আমি তো দেখো থালাবাটি মাছ দিয়ে এসি এই ঠান্ডার মধ্যে। এখন বাজে 6টা। তো এত ঠান্ডায় দেখো আমার গায়ে চাদর দিয়ে সকালে কম্বলের মতো এই চাদরটা আমার বাবাই এনে দিছিল। বাপে এনে দিছিল, ইন্ডিয়া গেছিল, হে অসুস্থ হয়েছিল, হে ক্যান্সার হয়েছিল। তো আমার বিয়ের 2 মাসের পরে হে ক্যান্সারে মারা গেছে। তো ওই সময় যখন ডাক্তার দেখাইতে গেছিল তখন আমি পড়ালেখা করি, তখন আমার বিয়ে হয় না। তখন এই চাদরটা আর একটা সোয়েটার এনে দিছিল, খুবই সুন্দর। তো আমি না শীত আইলেই বাবার এই জিনিস দুইটা খুব গায়ে দিই, একদম ঠান্ডার মধ্যে কাজকর্ম করি, খুব ভালো লাগে, আরাম লাগে এইগুলা গায়ে দিয়ে। কাজ করলে না গাটা অনেক গরম থাকে। আর বাবাই নাই তো মনে হয় যে যে আসলে বাবার জিনিস পরতে না খুব ভালো লাগে। তো যাই হোক, বাবার কথা কইতে যে গলাটা ধরিয়ে এলো, কেমন জানি মনটা খারাপ হইয়া গেল আসলে। তো যাই হোক, দেখো কত থালাবাড়ি ধুইতেই আছি শীতের মধ্যে। আবার এই চাদর টাদর একদম কাজকর্ম শেষে আবার সব ধুইয়ে দেওয়া লাগবে। এই হিন্দু মাইসের হয়েছে জ্বালা, সারাদিন খালি ধোয়া পাকলা পরিষ্কার। অনেকে আছে আবার গেদরের মতো থাকে, কিছু করতে চায় না, পরিষ্কার টরিষ্কার করতে চায় না। যেরকম করে, কিন্তু ভাই আমি না এসে খুঁতখুঁতে স্বভাবের। থালা বাড়ি চকচকে ঝকঝকে হইবে। এবার ওদের আবার আর একজন হয়েছে ওই যে কাজে যাইবে, প্রায় 7টা বাজে যাইতে আছে, 6:30 বাজে কাজে চলিয়ে যাইবে।
সেই জন্য আবার তারা দিতে আছে। তো এগুলো করে হ্যাঁ রে আবার খাওয়ান ঠাওয়ান জোগাড় করে দেওয়া লাগবে। শীতের বেলা আবার কইতে কইতে যায় শেষ হইয়া। কি কমু এত বান্ডবাড়ি ওরে বাবা! কতদিন পর অনেকগুলা সকালবেলা বান্ডবাড়ি হইলো, তখন যদি আসলে না দোয়, এত বান্ডবাড়ি আর বান্ডবাড়ি ধুইতে ধুইতে আসলে শ্বাসটা গরম হয়ে যায়। শীতের মধ্যে এত ঠান্ডা ছানুন যায় কন? কি করব? আর ওই যে ট্যাপের জল পড়তেই আছে, পড়তেই সকাল ১০টা পর্যন্ত পড়বে এরম জল। সকাল ৬:৩০ ৭টার দিকে আয়, আর ওরম একদম ১০টা পর্যন্ত থাকে। কিন্তু জলটা আসলে ঠান্ডা না, জলটা অনেক গরম। মনে হইছে কি যে চুলায় গরম জল কইরা এবার ধোয়া পাকলা করতে আসি। এত সুন্দর লাগে। মানে এত গরম, এত স্নানও করতে ভালো লাগে। এই যে দেখো হাঁসটা, এটা ছিল লোয়ার হাঁস, আমার বিয়ের পর আমি কিনছি। লোয়ার হাঁসটা এত সুন্দর, মানে এত সুন্দর পিঠা ওঠে কি কম, কত বছর তো আমার পিঠা ভাইজা খাইতেছি। তো রাত্রে এটা পিঠা ভাজছিলাম, একালে গৈসে মাছ যখন পরিষ্কার করিয়া রাখতে আসি, এটা দেখা যায় কালা কালা, আসলে কালা কালার হওয়ার আছে, কারণ আছে, কারণ এটা হচ্ছে চুলাই দিই, চুলাই দিয়ে প্রায় পিঠা ভাজি। শীতকাল আইলে চুলাই দিয়ে প্রায়। গতকাল রাত্রে না ভিডিও করতে পারি নাই, পিঠা বানানো সে শরীরটা ভালো আছিল না। ওদের আবার হৌরে করে গেলে পিঠা খাইবে, চাউলের গুঁড়ি এনে হাজির করছে। হ্যাঁ ও রাত 10টার দিকে আবার ফোনে আসলো না চার্জ, ফোন দিছিলাম চার্জে। আর দেখা এই কড়াইটা কালকে দুধ আসলো, দুধ দিয়ে বয় দিয়ে এবার এক জায়গায় গেছে, এগুলো পুড়িয়ে ছাই হয়ে গেছে। তো এগুলো ধুইছি, এখনো ওইগুলো রয়েছে, ওইগুলো আবার পরে ধুম। এগুলো রাখিলে এই জায়গায় জায়গা তো কম, এই যে বালতি টালতি রাখছি একদম। তো যাই হোক থালা বাটিগুলো ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে এইগুলো এই যে জামা কাপড়গুলো কাচতে নেবো। এনে হয়েছে দেখো আমার কোনো জামা কাপড় নেই, এই জায়গায় জামা কাপড় হয়েছে। হৌরে লুঙ্গি ছেড়ে তুলছে, আমি লুঙ্গি ছেড়ে তুলছে, পোলার প্যান্ট, এগুলোই ধোয়া কাচা করতে হবে। এই হয়েছে নারীর জীবন। যত শিক্ষিত হও, যত যে হও, সারাদিন সংসারে পড়লে খালি হ্যাঁ গো তা ধোয়া কাচা হগর করে খাওয়া, রান্ধে খাওয়া, ঘর মোছো, ঘর ঝাড়ু দাও, গুছাও, পোলা পড়াও, স্কুলে নাও, ঠাকুর সেবা করো, নিয়ম কানুন মানো। আর যদি আলেগন চলে যায়, চুন খসলেই বউ ভালো না, বউ কথা কয়। আসলে চোখ বুঝে সংসারে খালি করে যাবা গাদার মতো, হেলেই হয়েছে সকল দিক ধরে ভালো। আর শীত থাক, তোমার শরীর খারাপ থাক, ঠান্ডা থাক, যা থাক, এই আবার কেউ ওদারে আর একজন এসে তারা দিতে আসে, হ্যাঁ হ্যাঁ কোনো খাওয়ান করে দেওয়া লাগবে তাড়াতাড়ি করিয়া। তো যাই হোক, এভাবে কাছ থেকে কাঁচা ধোয়া হয়ে গেলে স্নান করে ঘরে উঠেই আবার রান্না বান্নার দ্বারে শুরু হয়ে যাবে। এই করবো আবার 11টা 12টা পর্যন্ত, এর মধ্যে 2বার খাওয়া দাওয়া হয়ে যাইবে। এবার আবার পোলারে খাওয়া লাগবে, পোলারে পড়াবো, পোলার আবার নতুন বই দিছে স্কুলে। এই হয়েছে কাহিনী, এই হয়েছে জীবন। বাবারে বাবা, একই জীবন, একই। আসলে পুরুষেরাই ভালো, একটু হাত মুখ ধুইয়া একটু ঠাকুরের দ্বারে কয়ে ঠয়ে সুন্দর কাজে চলে যায়, মানুষের মধ্যে ভালো। তো আজকে তো আমার দোয়া কাছে কমই বাইরে হয়েছে বাবা। 3টে লুঙ্গির উপর দিয়ে গেল আর 2টা প্যান্টের উপর দিয়ে গেল। আর প্রত্যেক দিন কাঁথা কম্বল জামা কাপড় কত কিছু থাকে। তো এই কয়দিন হয়েছে রোদ নেই, 3-4 দিন ধরিয়ে আরও টাল রয়েছে, সব ভিজা শুকাইতে পারি না। এই সমস্ত এখনও তাল হয়ে রয়েছে, কতগুলো মেলে দিয়েছি, কুয়াশায় ভরা, চারিদিকে শৈত্য প্রবাহ চলতেছে। এত ঠান্ডা পড়ে বাংলাদেশে কইতে পারি না। সকল জায়গায় এরকম ঠান্ডা পড়ে কিনা বাবা, ঠান্ডায় কালে জন্মে গেছি। আর আমার ঘরটা তো দেখো কত ছোট্ট একটা ঘর, তাই একটা গলির মধ্যে সিটার মধ্যে জায়গা নাই, ফাঁকা নাই, কিছু নাই। ভালো করে একটু ভিডিও করতে পারি, ভালো করে একটু করতে পারি না, ভিডিও করার লোক নাই, একলা করি কি ভিডিও। ভালো একটা মোবাইল নেই, একটা পুরান মোবাইল লাগে, একটা আপডেট মোবাইল। আসলে সুন্দর ভিডিও করার লাগিয়া ভালো একটা মোবাইলের প্রয়োজন। বেশি ভালো না হইলে হইবে 1000-20-15-এর মধ্যে একটা মোবাইল কেনা মানুষের ভালো, কিন্তু আমার না ওইও নাই। একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে অনেক পুরানো, এইটা দিয়েই কি সাহস করে একটা চ্যানেল করলাম, ভিডিও করি টুকটাকি। মানুষে ভালো মতো দেখেও না, সাবস্ক্রাইব করে না, লাইক করে না, কমেন্ট করে না, কিছু করে না, ভিউজ হয় না। তো যাই হোক, এতক্ষণ পেনা ছানা পেটলাম, দোয়া পাকলা কি করবো, একলা দোয়া পাকলা করতে করতে আসলে একালে হাঁপাই গেছি। এই যে দালাবাটিগুলো ধুয়ে এই জায়গায় রাখছে, এগুলো আমি পিছে নিয়ে যাবো। আর হচ্ছে এই দেখো কত চামচ, আমার হচ্ছে কি হাত দিয়ে কোনো খাবারই ধরি না। যে ভাতের চামচে ভাত, তরকারি চামচে তরকারি চামচ, তরকারিতে যে মানে জায়গায় খালি চামচ দিয়ে আমি খালি লইতেই চামচ দিয়ে খালি লইতেই এইরকম অবস্থা। তো দেখো ঘর দুয়ারও একদম ঝকঝকা ফকফকা গুছাই গাছাইয়া লইছি। আমি সে ঘরের কাজ আগে পরিষ্কার করি, এইবারে সে ধোয়া পাকলা করতে যাই, এইবারে সে রান্না ঠাকুর সেবা করে রান্না করতে যাই। আমার কামের আবার রুটিন আছে। তো এই দেখো হাঁসটা রাখতে এলাম। তো আবার আমার রান্না করে এসে লাইট জ্বালা নিয়ে নেই। তো যাই হোক, এখন হচ্ছে কালকে যে ঠান্ডা বাতাস ছিল গরম করছি। এখন হচ্ছে এই যে বেগুন বলছে তাড়াতাড়ি করে বাদ দিয়ে দিন। এবার বলতে আমার স্বামীকে তাড়াতাড়ি করে বাদ দিয়ে ও খাইয়া একদিন খাইয়া কাজে চলে যাবে। তো দেখবে একটা বেগুন কুচতে লেগেছি,
বেগুনটা তাড়াতাড়ি ভেজে ভাজবে দিই এখন বাজে প্রায় 6:45টার মতো। তো ওদিকে তো আমার সব কাজকর্ম হয়েছে, এই যে রান্নাবান্না শুরু করলাম আর এককাল 12টা পর্যন্ত রাঁধতে থাকুন, দিয়ে তারপরে এটা করতেই থাকুন। ওদিকে সেবা পুজো করে আইছি তাড়াতাড়ি করে, এখন খালি এই বাড়িতে পুজো খাইতে দিলেই হইবে। খাইয়া গেলে বাবা আমার একটা ঝামেলা যাইবে। তো যাই বেগুনটা ডাইকে দিয়েছিলাম, বেগুনটা ডাইকে দিলে না অনেক মানে বেগুনটা ভিতরে একদম তেল ওই যে হলুদ লবণ সব কিছু ঢুকে তো এত স্বাদ লাগে বেগুন। তোরা এই জায়গায় যাও শীতের দিন তো ঠান্ডা জল কেউ খাইতে পারে না, গরম জল বয়ে দিছি, গরম জলটা হয়ে গেছে। এই যে কালকে একটু লাল ঘন্ট করছিলাম, মূলা সেদ্ধ করছে না, এইসব রয়ে গেছে। তো এই একটু গরম দিয়ে নেব, এই সকালবেলা না ওই ভাতের লাই খাইয়ালাম, মানে কারণ হচ্ছে ওই যে গরম করছিলাম, এই ঠান্ডা ভাত গরম করছি, এই ভাত এই যে বেগুন ভেজে রাখছি, বেগুন ভাজা হয়ে গেছে। তাহলে এই যে এই ভাতটা ছোটো একটা পাতিলে কালকে যে ভাত ছিল এই আবার গরম করছি, গরম জলের মধ্যে গরম করে দিছি। এই যে কালকে ভর্তা করছিলাম লাউ রুটির ভর্তা রয়ে গেছে। তো বাংলা কিছু আছে সকালবেলা খাওয়াই যাবে। তো আমি ফ্লাক্সের মধ্যে গরম জলটা ভরিয়ে নিলাম, ওই আগেই একটু ভরছি, আবার একটু একদম সম্পূর্ণ ভরিয়ে নিলাম। তো ফ্লাক্সে গরম জল করা থাকলে সারাদিন এই নিব সবারে গ্লাসে কটি করে ঠান্ডা জলের লাগে মিশিয়ে সবারই দিতে পারবো। তো আমি আজকে পিডিও যে বাবাই আবার ওই ভাতে দিতে জল আনছে, পুকুরের জল হাইতে ফিটকেরি দেওয়ার পরে ধর কি ময়লা হয়েছে আবার বাবা দেখাইলো। তো ফ্লাক্সটা এনে রাখি দেখো আমার সব কিছু কি ঝকঝক ফকফক করে একদম গুছাই লইছি, সব কিছু পরিষ্কার করি। আসলে ঠান্ডার দিকে তাকাইলে হয় না। তো ওই যে আমার ঘরের লারা ভাতটা দিয়ে দিলাম, ও ভাতের থালটা নিলে যে লাতা দিয়ে শীতের পোশাক পরিয়ে এককালে রেডি যাইবে। ছেলে ওই দেহ বয়ে মোবাইল টিপতে আছে, তো ছেলেরও ও কয়টা খাওয়াই দেবে আমি ভোরবেলা। তো যে 2 গ্লাস খাও তাহলে গিয়ে যে গ্লাসের মধ্যে গরম জল রাখছি, এই জায়গায় দিয়ে নিয়ে গরম জল খাইবে। তো যাই হোক আবার লবণ চাইলো, তো আর একটু আবার লবণ দিয়ে দিলাম পাতে নাকি লবণ দিলে আবার ঝগড়া কাজ যায়, বাবা দিতে ওর ভয় করে। তারপর দিলাম, কি করবো পাতে পুরুষ মানুষের পাতে মহিলারাই দেয়, আবার নিজেরা লইয়া খাইলি ভালো, দিলে নাকি ঝগড়া কাজ হয় একদম। তো হাঁসটা আমি একদম ওই আনছিলাম অন্ধকারের মধ্যে, এখন আবার এই যে রাখলাম। তো এই এই হাঁসের পিঠা এই ভিজাইয়া রাখছিলাম, ওই সকালবেলা গেছে এই শক্ত হইয়া, শক্ত পিঠা তো আর খাওয়া যায় না, তাই একটু এই দুধ দিয়া হয়েছে এইটা রান্না চিনি দিয়া। এই যে বাবা হয়েছে আবার কসলাই দুই একদম পরিষ্কার করে রেখেছে। এই যে পোমা মাছ এদিন আনছিল, এই যে এইগুলো ঠোঁট এটা এগুলো খাইতে খুবই মজা লাগে। এই পোমা মাছটা একটু নরম, তো আর মূলার হয়েছে বেগুন কুচে ধনিয়া পাতা দিয়ে হয়েছে আজকে পাতলা দুম এই আজকে খাওন। আর ভাবছি পোলার লাগে হয়েছে সবজি জন্ম কইতে না তোমাকে কি ভিডিও দেখাইতে পারি, কারণ এত কাজের মধ্যে তোমাদের এত সব ভিডিও আসলে করিয়ে দেখা যায় না। তো এই দুধটা ভিজাই নিয়েছিলাম, দুধটা এখন ভালো মতো বেজে নেয় বাবা, ঘন্টা 2 হয়ে গেছে, বড় ভালো মতো বেজে নেয়। ওই যে ড্রামটার মধ্যে রাখছিলাম, ফ্রিজের দুধ সহজে বেজতে চায় না। তো এই দেখো একটু গরম জলও দিয়ে রাখছি, গরম জল একদম ফুটতে আছে, ভালো ধোয়া উঠতে আছে, কারণ হয়েছে পিঠা তো অনেকখানি দুধ হয়েছে অল্প একটুখানি, তো ওই দুধে অতগুলো পিঠে সেদ্ধ হইবে না, স্বাদও হইবে না। তো যাই হোক এই শীতকালে রাত্রে যদি এই হাঁসের পিঠা বানায় মানে শীতের পিঠা বানায় তাহলে না এই সকালে শক্ত হয়ে থাকলে এই পিঠা সকালে খাওয়ানো যায় না। তো যাই হোক ঘরে যদি কেউ এরকম দুধ থাকে হালকা, যদি কম দুধও থাকে এরকম গরম জলের লাগে মিশিয়ে দুধটা চিনি দিয়া ওই যে আছে এলাচ দিয়ে দিতে ভাঙ্গিয়া ঘেরানো হয়তো ভালো লাগবে। তো আমার যে আজ ঘরে এলাচ নাই, এলাচ ছাড়াই রান্নাম। যাই হোক রান্না করে রাখলে একটু চিনি দিয়ে দুধ দিয়ে রান্না করে রাখলে খাওয়া হয়ে যাবে, হালান তো যাবে না। কিন্তু শক্ত পিঠাই শীতের মধ্যে কেটা খাইতে পারে তো। তো গরম জলের মধ্যে দিছি না দুধটা দেখা যাচ্ছে তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে ফ্রিজের দুধ না ওরে বাবা। আর দুধটা না সব গলে না, একটু বোতলের মধ্যে রয়েছে তাহলে থাকলে থাকে, এমনিতে দুধ কম হচ্ছে, দুধ কম হইলে আর কি হইবে। তো যাই হোক চিনিটা দিয়ে দিলাম, চিনি বেশি দিলাম না, কারণ হচ্ছে আর একবার পিঠা রাঁধছিলাম ওরে মিটার সাথে একটা মজা দেওয়া যায় না এই অবস্থা আর কি। তো আজকে এবার একটু চিনি কম দিয়ে দিছি। তো যাই হোক পরে যদি লাগে, তো পরে যদি ঘরে আবার দুধ আয় তো আর একটু দুধ আর একটু চিনি দিয়ে আবার ভালো মতো জাল দেবো। এই পিঠে হয়েছে জাল দিতে স্বাদ হয়। তো যত জাল দেবা অত ভালো লাগে। এখন তো অল্প জাল দিয়ে নামাই রাখুন, পরে আবার আমার অনেক রান্নাবান্না আছে, কাজকর্ম করতে হবে বাবা, কাজের কি আর শেষ আছে। তো এতক্ষণ না জালটা ভালো মতো জ্বলে না, তা আমি আবারও কয়েকটা লাঠি টেকি আইনে চিকন চাকন সব দিয়ে দিলাম, আর জালটা একদম দাবদাবাইয়ে ধরছে আর কি। তো দেখো কি ঠান্ডা দুধের কি কেরামতি, একদম গরম হইতেই চায় না।
তো দুধটা না গরম হয়ে গেছে, এখন হয়েছে আমি এগুলো এক এক করে দিয়ে দিব, সব পিঠেগুলো এক লাখে দিয়ে দেবো। পিঠেগুলো কালকে পোড়া পোড়া হয়েছিল, কারণ হয়েছে কি এই যে চালের গুঁড়াটা ভালো বাইরে না, কেনা চালের গুঁড়া দিয়ে কি হাজের পিঠা ভালো হয় কও? এই হচ্ছে নিজে হাতে যদি চালের গুঁড়া করা থাকে, নাইলে ওই যে পাড়ায় বাইটে লো হেয়ে দিয়ে হয়েছে পিঠা ভালো হয়। এসে কষাইছে আল্লাহ চলের এই যে গুড়িটা ভালো হয় না, পুঁততে পুঁততে গেরান আইসে পুরন হয়ে গেছে। তো বাবাই করলে কি, আমি তো পিঠাগুলো একদম দিয়ে দিছি, এই দেখো পিঠাগুলো একদম ফুটতে উঠছে কি সুন্দর টকবগাইয়া, একটু পরেই হইয়া যাইবে। পরে আবার দুধ টুধ হইলে এবার চিনি টিনি দিয়ে আবার একটু ভালো করে জাল ফাল দিয়ে নিমনে। তো এখন আমার অনেক কিছু রান্না বান্না রয়েছে, অনেক কিছু কাজ রয়েছে। ওই মাছ পাত্র তো আমার পোলা লাগে একটু সবজি বাজি কর্ম অনেক। তো কী ভিডিও তোমাকে দেখাইতে পারি কইতেই না বাবা, এত কাজের মধ্যে একলা একলা ভিডিও করলেও ঝামেলা লাগে। তো যেটু ভিডিও করছে সেটু ইয়ে তোমার করে দিই, আবার পরের ভিডিওতে তোমার ঘরে সব দেখা, মানে ঘরে তো হাজারটা কাম কাজ করি, অত ভিডিও আসলে দেখা যায় না। কারণ যে ভিডিও করার যদি লোকজন থাকে বলে ভালো চ্যানেল আর ভালো মোবাইল টোবাইল হেলে দিয়ে ভালো লাগে। তো আমার ঘরে কেউ থাকে না, একলা একলা এই করা লাগে। তো যাই হোক পিঠেটা করাই লাগে আমি রাখলাম, কারণ হয়েছে পরে আবার এই দুধ টু চিনি টিনি দিয়ে যদি লাগে পরে আবার জাল ঠাল দিয়ে নিম, কারণ এগুলো এই পিঠেগুলো যত জাল দেবা জাল দিতে 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 স্বাদ হয়, স্বাদ বাইরে এগুলো স্বাদ ছাড়ে। তো যাই হোক দাও, পিঠার কালারটা কি সুন্দর হয়েছে, ভালোই লাগে দেখতে। একটুখানি দুধ দিছি দাও, তোমার ঘরে যদি এরকম রাত্রির বেলা পিঠা বানাই শীতকালে সকালে যদি এরকম শক্ত হয়ে থাকে, তাই পিঠাগুলোর পিঠে যদি কালা কালা কিছু মানে এগুলো কিন্তু ডলে টুইয়ে টুইয়ে নিয়ে আবার খাবা, এভাবে সুন্দর করে রান্না। তো এই যে দেখো কি সুন্দর ধনিয়া পাতা, শীতকালের সবজি দেখলেই মনটা বই দিয়ে যায়। তো ওই মাছ পাত্রা দিমু, ঠোঁট পাত্রা দিমু, ওই মাছে ধনিয়া পাতা না হইলে হয়, বাবাই আবার এই 3 মুঠা ধনিয়া পাতা লয়ে এসে 20 টাকায় সস্তায় এখন আছে। এই দেখো এদিকেও কত সবজি, যে মূলা টুলা রয়েছে। আর এই যে দেখো একটা বাঁধাকপি আছে, কি সুন্দর, হ্যার গায়ে একটা জামা কাপড় পরে নিয়ে নীলা নীলা, খুলতে খুলতেও সময় লাগবে, এত সুন্দর লাগতে আছে দেখতে। তো ভাই এই যে কফি এনে, আমি কফি খাইতে ভালোবাসি না, গেরানও সহ্য করতে পারি না, পরও রান্ধি, কারণ শীতকালে সবজি নিয়ম আছে খাওয়ার, হে লেগে খালি খাই। তো যাই ওই বেগুন আছে অনেকগুলো, খাইতে খাইতে বাজতে বাজতে নয় 2টা আছে। আর এই দেখো পেঁয়াজ কলি আছে, কি সুন্দর তাজা আর মোটা মোটা। আর কফিটা দেখে না আমার পরানটা কালে জুড়ে গেছে, কফিটার মনে হয় যে কালে প্রেমে পড়ে গেছি, কফিটা এত সুন্দর লাগতে আছে দেখতে। তো এই কফির পাতাগুলো রাখি, তুমি কফির পাতাগুলো হালাম না, কফির পাতাগুলো নেই একদিন ভর্তা করে তোমার করে খাওয়া মানে। তো যাই হোক এই দেখো আমি হয়েছে এই মাছ পাত্রাটা মাইক কেলমো, সব কিছু জোগাড় জাগাড় করিয়ে লইছি। এখন হয়েছে ওই হলদি মরিচ দিয়ে দিছি, হয়েছে লবণ দিলাম পরিমাণ মতো, লবণটা বেশি হইবে কিনা কইতে পারি না, কতক্ষণই তো দিলাম। এবার এই যে মূলা কুচাইছিলাম, এই মূলা দিয়ে দিলাম। হ্যাঁ এবার হচ্ছে বেগুন দিয়ে দিমু। তো এই দেখো এইবার দিমু ধনিয়া পাতা দিলাম একালে বেমালা করিয়া, কারণ হয়েছে এই স্বাদ খালি ধনিয়া পাতাই হইবে। আর এই জিনিসটা খাইতে যা ভালো লাগে, এই কলা পাতা দিয়েও খাওয়া যায়, কিন্তু আমাকে এই জায়গায় না কলা পাতা খায় না, আমি পলাই সলাই মাঝে মাঝে পাতায় দিয়ে খাই মাছ ঠাস। ভালো পাইলে যখন খাইতে ইচ্ছে করে বেমালা, এইবার কলা পাতা পলাই পলাই আনিয়ে খাইতে। তো তোমরা এরকম পাতলা খাইলে না 2 পদের তেল দেবা, সর্ষের তেলও দেবা, আবার সয়াবিন তেলও দেবা, সাদা তেলও দেবা। এলে না এই মাছ পাতা খাও, কলা পাতা খাও, আর কড়াইতে পাতলা খাও, যা খাও, এরকম মাইকে জুইকে খাইলে যা সাদা 2 পদের তেল দেবা, 2 পদের তেল দিলে না অনেক সাদা। তোমার করে আসলে রান্না বান্না তো বাংলাদেশের অনেক কিছু জানি, বাংলাদেশের আমার নিজেরই অনেক রান্না কিছু জানা আছে, কিন্তু হয়েছে কি ভালো ভিডিও করতে পারি না, কিছু করতে পারি না, ভালো কিছু রান দেখাই না, লেগে তোমার করে দেখাইতে পারি না। ওই নিজের ঘরে যাই রান্দি প্রত্যেকদিন হেয়েই তোমার করে দেখাই। আমার মনে হয় একটা ভালো যদি কিছু থাকতো, ভালো মোবাইল টোবাইল ভিডিও করা যদি জাগা মাগা থাকতো, দেখো না আমি কটু একটা ঘরে থাই, এই ঘরে না ভালো মতো ভিডিও টিডিও কিছু করা যায়। তো যাই হোক আমি সব কিছু না একদম সুন্দর মতো মাখতে আসি। তো এই একা দিয়ে ভিডিও করলে আর একা দিয়ে মাহা যায়, গামলাটা হয়েছে ধরা লাগে, ধরলে সুন্দর মতো মাহা যাইতো। তো যাই হোক মরিচের গুঁড়ি এবার বেশি বললো নি কইতে পারি না, জাল ঠাল কেমন হয় কইতে পারি না, দেখা যাচ্ছে টক টক করতে আছে। অবশ্য কি এই পাতা দিলে জাল না হইলে শীতের দিনে ভালো লাগে না। এই যে কোনো মশলার প্রয়োজন নাই, এইভাবে ধনিয়া পাতা দিয়ে একদম মাহা দিলে, এবার কড়াইতে দিলে যা একদম মনে হয় মরিচা খালি উইমে এত স্বাদ হইবে, মনে হয় যে তোমার ওই এই শীতে আর অন্য কিছু দিয়ে ভাত খাওয়া লাগে না, এ দিয়ে 1 থাল কি 2 থাল কইতে পারি না, কেডা কয় থাল খাও, যদি এরকম রাইন্দে খাইয়ে দাও তো কি স্বাদ লাগবে, হ্যাঁ হ্যাঁ বুঝবা যে তাহলে খাবা সেই সময়। তো এই একদিন কেউ এরকম যদি কেউ থাহে, পোমা মাছ একটু নরম হয়েছে, পোমা মাছের এই ঠোঁট আর পেয়াটা কিন্তু আমি হালাইনি, এই আবার আলাদা খাই, কিন্তু আজ হয়েছে মাছের লাগে একলাগেই দিয়ে দিলাম, ওই আবার আমি
মূলা বেগুন নাইলে আলু কুচাই ওই আবার পরে ধনিয়া পাতা দিয়ে আমি পাতলা খাই। তো কোরের মধ্যে একদম ডাইলে দিলাম, কোরইটা দেখো কেমন কুচকুচে কালো হয়ে গেছে। আর সব দিয়ে একসের চুল আর মাছ কালো হয়ে মাছ দিয়ে আর কত মাছ দিয়ে ইচ্ছা করে মাছ দিয়ে শরীরে কি ওই আতু তো গেছে ঘা হইয়া ওনার ওই ঠান্ডা শান্তি ইচ্ছেও করে না এমন। তো এই গামলা যেটু আসলে মশলাপাতি একটু ধুয়ে দিয়ে দিলাম, কারণ আনাজপাতির মধ্যে তো একটু মাছের মধ্যে একটু ঢোকা হালকা একটু জল না দিলে হয় যে কোনো কিছু, এই যে মাছ পাতায় দেবো কলা পাতা হ্যাঁ একটু ঝোল লাগে এরকম। তো আমি একেবারে ডাইকে দিলাম একেবারে সুন্দর মতো উইমে যাইবে হানে। আর এই দেখো কি সুন্দর করে হয়েছে। তাও আমি এই রাখি আবার কাজকর্ম করছি, সবজি কুচাইছিলাম। এই দেখো পাশ দিয়ে একটু পোড়া লাগছে, ওদিকে মনে হয় একটু জালটা বেশি লাগছে। হ্যাঁ লাগুক, ঠান্ডা হইলে ঠিক হয়ে যাবে। দেখতে দেখো কি সুন্দর হয়েছে।